জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য অপেক্ষায় থাকলেও সেদিকে হাত না বাড়িয়ে আলাদা জোট গঠনের আভাস দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির একাধিক নেতা বলেছেন, জামায়াতের জোটে তাদের ফেরার সম্ভাবনা নেতিবাচক, আবার বিএনপির সঙ্গে যাওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে ধর্মভিত্তিক কয়েকটি দলকে সঙ্গে নিয়ে নতুন জোট গড়ার চিন্তাভাবনা রয়েছে তাদের। নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্য গড়ে উঠেছে। তার সূচনা ঘটে ধর্মভিত্তিক 8 দলের যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে। নির্বাচনের সময় ঘনিয়ে এলে এই মোর্চাকে নির্বাচনী জোটে রূপ দেওয়ার আলোচনা শুরু হয়। এর মধ্যে মনোনয়নপত্র জমার সময় শেষ হওয়ার আগের দিন জাতীয় নাগরিক পার্টি ও এলডিপি এবং এর পরদিন এবি পার্টি এই জোটে যোগ দেয়। জোটে দলের সংখ্যা বাড়লেও আসন ভাগাভাগি নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের মতপার্থক্যের খবর সংবাদ মাধ্যমে আসতে শুরু করে। সেই মতপার্থক্য বৃহস্পতিবার পর্যন্ত দূর হওয়ার কোনো আভাস পাওয়া যায়নি, বরং ইসলামী আন্দোলনকে বাদ রেখে 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। বৃহস্পতিবার রাত 9টার পর ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসে আসন ভাগাভাগির হিসাব তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এতে 47টি আসন ফাঁকা রেখে এবং 3টি দলের আসন সংখ্যা বাদ দিয়ে 253 আসন বন্টনের ঘোষণা দেওয়া হয়। জামায়াত ইসলামী আশা করছে ইসলামী আন্দোলন শেষমেশ তাদের জোটেই যোগ দেবে এবং সেই আশা থেকে 47টি আসনের বিষয়ে তারা সিদ্ধান্ত নেয়নি। এ সময় তাহের বলেন, বাকি আসনগুলো আমাদের আরও যারা আছে, আমরা আশা করি ঐক্যমত্যের ভিত্তিতে ওনারা আমাদের সঙ্গে থাকবেন। তবে জামায়াত যখন সংবাদ সম্মেলন করে আসন ভাগাভাগির হিসাব তুলে ধরছিল, তখন ইসলামী আন্দোলনের তরফে একটি সংবাদ বিজ্ঞপ্তি আসে। তাতে বলা হয়, শুক্রবার বিকেল 3টায় পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলনের নির্বাচনী জোটের সম্ভাবনা সম্পর্কে জানানো হবে। জামায়াত নেতৃত্বাধীন জোটে ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে দলটির সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বলেন, ফেরার সম্ভাবনা নেগেটিভ। নতুন কোনো জোট গঠন করতে যাচ্ছেন কিনা বা বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট গঠনের বিষয়টা কাল সংবাদ সম্মেলনে জানানো হবে, আর বিএনপির সঙ্গে কোনো সমঝোতায় যাওয়ার সম্ভাবনা নেই। তবে দলটির আরেক নেতা বলেন, আরও কয়েকটি ইসলামী দল আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছে, তাদের নিয়ে কিছু একটা হতে পারে। ফরিদ আহমেদ, IBTV USA।